হোয়াট ইজ ল, তারপরে হচ্ছে হোয়ার ইজ দ্য ল। আমাকে বের করতে হবে লটা কথা আছে। তারপরে আমাদের জানতে হবে হাউ টু রিড দ্য ল, দেন উইল বি এবল টু অ্যাপ্লাই দ্য ল। You know, in our country, we have almost 1,400 laws. It is practically preposterous or impossible for a lawyer to memorize all the laws. But if lawyer knows what is law, what is law, where is the law, and how to read the law, then you will be able to apply the law. What is law? Law means key. What is law? Law is the command of the sovereign authority. We have got a lot of jurisprudential definition. Austin, Holland, অনেক আইন বিজ্ঞানী ল সম্পর্কে বলছেন। বাট আমরা জানি ল কোনটি? ওই যে 1400 ল বলছি আমি, দ্য ল ডিফাইন আন্ডার আর্টিকেল 152 অফ দি কনস্টিটিউশন। আমি কথা অত সুন্দর করে কথা বলতে পারি না, কারণ আই এম নট এ অরেটর। মাই ব্রাদার অ্যাটর্নি জেনারেল ইজ হি ইজ এন অরেটর। He has his oratory competence is laudable. He can speak, but আমি আমার মতো করে যতটুকু পারি সাদা মাথা বলবো। তো ল এর সংজ্ঞা দেওয়া আছে কোথায়? আর্টিকেল 152 অফ দি কনস্টিটিউশন। ল মিনস কি? অ্যাক্ট, অর্ডিন্যান্স, রুলস, রেগুলেশনস, বাইলস, ইউসেস, কাস্টম, আদার ইনস্ট্রুমেন্ট হ্যাভিং দ্য ফোর্স অফ ল। এগুলো মিলিয়ে আমাদের 1400 মতো আইন। আচ্ছা, তারপর আমরা এই লগুলো কোথায় পাবো আমরা? কেউ বলতে পারবেন? ইন্ডেক্স অফ ল আছে আমাদের হিজ লশিপ HR হাসানের একটা বই আছে, ইন্ডেক্স অফ লস। এটা সবচেয়ে উত্তম হচ্ছে ল ডিপার্টমেন্ট বের করেছে ইন্ডেক্স অফ লস। আপনি যদি দেখেন যে এন্টিকুইটিজ অ্যাক্ট 1968 আপনি কীভাবে বের করবেন? আপনাকে ওইখানে অ্যালফাবেটিক্যালি দেওয়া আছে। কারণ যদি এন্টিকের থ্যাপ্ট হয়েছে, সেই এন্টিকের চুরির মামলা কে করবে? সেটা করবে সেশন জাজ করবে। ম্যাজিস্ট্রেট হ্যাজ গট নো জুরিডিকশন। তাহলে আপনাকে ওই আইনটা পড়তে হবে, সেকশন 28 অফ দি এন্টিকুইটিজ অ্যাক্ট। তাহলে ইন্ডেক্সের মধ্যে আপনি পাবেন, আইনটা বের করতে পারবেন যে হোয়াট ইজ দ্য ল। তারপর হাউ টু রিড ল, এটার উপরে আমার লেকচার আছে। How to read the law. It's a very difficult job. You have to read the law meticulously, meaningfully. আমার প্রফেসর বলছে যে এটাকে পড়তে হবে, কীভাবে পড়তে হবে? যে লটাকে পড়তে হতে প্রথমে অন্তত পড়তে হবে বিটুইন দ্য লাইন্স। ইউ হ্যাভ টু রিড এ মিনিংফুল রিডিং। আমরা যা পড়লে হবে না, এটা মিনিংফুল হতে হবে, হৃদয় দিয়ে পড়তে হবে, তাহলে আমি বুঝতে পারবো। আমরা যদি বেসিক লটা পড়তে পারি তাহলে 65% অফ ল কমপ্লিট। আর বাকিটা পড়বো কি? কেস ল, জুডিশিয়াল প্রেসিডেন্ট, তা আর্টিকেলস, বিভিন্ন জুরিসপ্রুডেন্সিয়াল বিষয় আমরা পড়ব। তবে আমাদের কী করতে হবে? আমাদেরকে বেসিক লকে খুব হৃদয় দিয়ে পড়তে হবে, বিটুইন দ্য লাইন্স পড়তে হবে, মিনিংফুলি পড়তে হবে। আমি কিন্তু জুনিয়রদের জন্য বলছি, এখানে অনেক অনেক সিনিয়র আছে, তারা দে হ্যাভ লং স্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স, তারা খুশি হয়ে এখানে হয়তো আসছে একটু আমাদের সাথে কী করতে। আমার লেকচারটা হবে ইয়াংদের জন্য, যারা যারা নবীন, তাদের জন্য আমার লেকচার। তাহলে কী হচ্ছে? এই যে লকে পড়তে গেলে এটার মেকানিজম, এটা এক্সপ্রেশনের কীভাবে হবে, প্রোভাইসোর এক্সপ্রেশন কী হবে, তারপর হচ্ছে এই ডেফিনিশন ক্লজের কী মূল্য আছে, অনেক কিছু আছে। একটা টপিক্সের উপরে হাউ টু রিড ল, এটার পরে 2-3 ঘন্টা বলা যাবে। যাই হোক, তারপরে হচ্ছে এরপরে আমরা আসি, যদি আমরা প্রথমে যে হোয়াট ইজ ল, তারপরে হচ্ছে হোয়ার ইজ দ্য ল। আমাকে বের করতে হবে লটা কথা আছে। তারপরে আমাদের জানতে হবে হাউ টু রিড দ্য ল, দেন উইল বি এবল টু অ্যাপ্লাই দ্য ল। আমরা তখন অ্যাপ্লাই করতে পারবো যে আইনটা কীভাবে কার্যকর হবে। আমি কি সিভিল এভিয়েশন করবো?
আমি কি ক্রিমিনাল রিভিশন করব, আমি কি সিভিল অ্যাপিল করব, আমি কি মিসেলিয়াস করব, না আমি কি মিসকেস করব, অর্থাৎ আমি কি করব, আমি হোয়াট স্টেপ আই উইল টেক, তখন আমাকে ফাইন করতে হবে যে আমার মক্কেলের রিলিফ কোথায়।